আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি শরফিদিবা। পাকিস্তান ও তুরস্কের প্রতিরক্ষা সহযোগিতা সাম্প্রতিক বছরগুলোতে যে মাত্রায় গভীর, বহুমাত্রিক ও কৌশলগত রূপ নিয়েছে তার দুটি সবচেয়ে তাৎপর্যপূর্ণ উদাহরণ হল তুরস্কের বিমান বাহিনীর জন্য পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্সের 52টি সুপার মুশাক প্রশিক্ষণ বিমানের সরবরাহ সম্পন্ন করেছে এবং তুরস্কে নির্মিত দ্বিতীয় বাবর শ্রেণীর করভেট পিএনএস খাইবারের পাকিস্তান নৌবাহিনীতে আনুষ্ঠানিক অন্তর্ভুক্তি। এই দুটি ঘটনাকে আলাদা আলাদা প্রযুক্তিগত বা ক্রয় বিক্রয় সংক্রান্ত সাফল্য হিসেবে দেখলে এর প্রকৃত কৌশলগত গুরুত্ব ধরা পড়ে না, বরং এগুলো দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের নিরাপত্তা বাস্তবতায় পাকিস্তান ও তুরস্কের পারস্পরিক আস্থা, দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা পরিকল্পনা এবং উদীয়মান প্রতিরক্ষা শিল্পের সক্ষমতার প্রতিফলন হিসেবে বিবেচনা করা উচিত। তুর্কি পাকিস্তান সামরিক সহযোগিতা নিয়ে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদন। সুপার মুশাক প্রকল্পের দিকে তাকালেই প্রথমেই বোঝা যায় যে এটি কেবল একটি প্রশিক্ষণ বিমান রপ্তানির গল্প নয়, বরং পাকিস্তানের প্রতিরক্ষা শিল্পের কয়েক দশকের বিবর্তনের ফল। সুইডিশ সাব MFI-17 নকশার উপর ভিত্তি করে পাকিস্তান যে উৎপাদন অধিকার 80-র দশকে অর্জন করেছিল, সেটি পরবর্তীতে মুশাক ও সুপার মুশাক প্ল্যাটফর্মের রূপ নেয়। এই প্ল্যাটফর্মকে সময়ের সঙ্গে সঙ্গে আধুনিকায়ন করা, শক্তিশালী ইঞ্জিন সংযোজন, উন্নত অ্যাভিওনিক্স, আন্তর্জাতিক ফ্লাইট সেফটি মানদণ্ড যেমন USFAR-23 অনুসারে সার্টিফিকেশন নিশ্চিত করা, সবকিছু মিলিয়ে একটি পরিপক্ক, পরীক্ষিত ও রপ্তানিযোগ্য পণ্য হয়ে ওঠে। তুরস্কের মতো একটি দেশ যাদের নিজস্ব উন্নত এভিয়েশন ইন্ডাস্ট্রি রয়েছে এবং যারা প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে প্রশিক্ষণ বিমান বেছে নেয়, তাদের কাছে পিএসির সুপার মুশাক নির্বাচিত হওয়া নিজেই পাকিস্তানের প্রযুক্তিগত সক্ষমতার বড় প্রতীক। সালে চুক্তি স্বাক্ষরের পর দীর্ঘ সময় ধরে এই প্রকল্প বাস্তবায়ন করা সহজ ছিল না। বৈশ্বিক মহামারী, সরবরাহ চেইনের বিঘ্ন, প্রশিক্ষণ ও গ্রাউন্ড সাপোর্টের মতো বিষয়গুলো প্রকল্পের সময়সূচিতে প্রভাব ফেলেছিল। তবুও 2022 সালের শেষ দিকে প্রথম 3টি বিমান সরবরাহের মাধ্যমে যে যাত্রা শুরু হয় তার ধারাবাহিকতা বজায় রেখে 2025 সালের ডিসেম্বরে গিয়ে সম্পূর্ণ হয়। এই সময়সীমা ধরে কাজ চালিয়ে যাওয়া প্রমাণ করে যে পিএসি কেবল বিমান তৈরি করতেই সক্ষম নয়, বরং দীর্ঘমেয়াদী আন্তর্জাতিক চুক্তি বাস্তবায়নে প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ও প্রকল্প ব্যবস্থাপনার দক্ষতাও অর্জন করেছে। সুপার মুশাকের প্রযুক্তিগত বৈশিষ্ট্যগুলো তুরস্কের মতো একটি ন্যাটো সম্পর্কিত দেশের প্রশিক্ষণ প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। 260 হর্স পাওয়ারের ইঞ্জিন, আধুনিক গার্মিন অ্যাভিওনিক্স, অ্যারোবটিক সক্ষমতা, ইনস্ট্রুমেন্ট ফ্লাইট ও প্রাথমিক পাইলট প্রশিক্ষণের জন্য উপযোগী নকশা, সব মিলিয়ে এটি একটি বহুমুখী প্রশিক্ষণ প্ল্যাটফর্ম। এর অপারেশনাল খরচ তুলনামূলকভাবে কম হওয়ায় দীর্ঘমেয়াদে এটি বাজেটের উপর চাপ কমায়, যা আধুনিক বিমান বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে আজারবাইজান, ইরান, নাইজেরিয়া, ওমান ও কাতারের মতো দেশ এই বিমান ব্যবহার করে আসছে, কিন্তু তুরস্কের মতো বৃহৎ ও প্রযুক্তিগতভাবে উচ্চাকাঙ্ক্ষী একটি দেশের পূর্ণবহর সুপার মুশাকে সজ্জিত হওয়া পিএসির রপ্তানি ইতিহাসে এক নতুন মাত্রা যোগ করেছে। এই রপ্তানি শুধু বৈদেশিক মুদ্রা আয়ের উৎস নয়, এটি প্রযুক্তিগত আদান প্রদান, প্রশিক্ষণ সহযোগিতা এবং ভবিষ্যৎ যৌথ প্রকল্পের ভিত্তিও তৈরি করে। তুরস্কের পাইলট প্রশিক্ষণ ব্যবস্থার সঙ্গে পাকিস্তানি প্ল্যাটফর্মের একীভূত হওয়া মানে ভবিষ্যতে আপগ্রেড, মেইনটেন্যান্স এবং সম্ভবত যৌথ উন্নয়ন উদ্যোগের সম্ভাবনা তৈরি হয়। এর মাধ্যমে পাকিস্তান কেবল বিক্রেতা নয়, বরং একটি দীর্ঘমেয়াদী অংশীদার হিসেবে আবির্ভূত হল। এই প্রেক্ষাপটে নৌক্ষেত্রে পিএনএস খাইবারের অন্তর্ভুক্তি আরও বড় কৌশলগত চিত্র তুলে ধরে। বাবর শ্রেণীর করভেট প্রকল্পটি পাকিস্তান নৌবাহিনীর আধুনিকায়নের একটি মূল স্তম্ভ। 2018 সালে প্রায় $1.5 বিলিয়ন চুক্তির মাধ্যমে 4টি বহুমুখী করভেট নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়, যার মধ্যে 2টি তুরস্কে এবং 2টি করাচি শিপইয়ার্ডে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে নির্মিত হচ্ছে। এটি পাকিস্তানের জাহাজ নির্মাণ সক্ষমতা বৃদ্ধির একটি সুপরিকল্পিত উদ্যোগ।
পিএনএস খাইবার, যা ইস্তাম্বুল নেভাল শিপইয়ার্ডে তুর্কি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আসফাটের মাধ্যমে নির্মিত, পাকিস্তান নৌবাহিনীর জন্য একটি অত্যাধুনিক যুদ্ধ প্ল্যাটফর্ম। প্রায় ২৯০০ টন ডিসপ্লেসমেন্ট ও ১০৮.৮ মিটার দৈর্ঘ্যের এই করভেট স্টেলথ নকশা ধারণ করে, যা রাডার ক্রস সেকশন কমিয়ে শত্রু শনাক্তকরণ এড়াতে সহায়তা করে। আধুনিক নৌযুদ্ধে যেখানে সেন্সর ও তথ্যই প্রধান শক্তি, সেখানে এই ধরনের নকশা জাহাজের টিকে থাকার সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয়। এর সেন্সর ও অস্ত্র ব্যবহার সমন্বয় পাকিস্তান নৌবাহিনীকে একযোগে আকাশ, পৃষ্ঠ ও সাবসারফেস হুমকি মোকাবেলার সক্ষমতা দেয়। থ্যাসেল স্মার্ট এস MK2 3D রাডার প্রায় ২৫০ কিলোমিটার পর্যন্ত নজরদারি দিতে সক্ষম, যা আঞ্চলিক সামুদ্রিক পরিস্থিতিতে একটি বড় সুবিধা। আসেলসানের ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, ইনফ্রারেড সার্চ অ্যান্ড ট্র্যাক এবং লো প্রবাবিলিটি অফ ইন্টারসেপ্ট নেভিগেশন রাডার জাহাজটিকে আধুনিক ইলেকট্রনিক যুদ্ধ পরিবেশে কার্যকর করে তোলে। অস্ত্র ব্যবহারের দিকে তাকালে দেখা যায় ৭৬ মিলিমিটার ওটো মেলার প্রধান গান, গোগদেনিস ৩৫ মিলিমিটার CIWS এবং MBDA আলবাট্রস NG ক্ষেপণাস্ত্রের জন্য ১২ সেল VLS সব মিলিয়ে এটি শক্তিশালী আকাশ প্রতিরক্ষা প্রদান করবে। ৪০ কিলোমিটারের বেশি পাল্লার আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র এই শ্রেণীর করভেটকে কেবল আত্মরক্ষামূলক নয়, বরং বহরের অন্যান্য জাহাজের জন্যও আমব্রেলা হিসেবে কাজ করার সক্ষমতা দেয়। হারবা ক্রুজ মিসাইল যুক্ত হওয়ায় এটি ভূমি ও সমুদ্র উভয় লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে, যা পাকিস্তানের নৌবাহিনীর কৌশলগত সক্ষমতা অনেকটাই বাড়িয়ে দেয়। অ্যান্টি সাবমেরিন সক্ষমতা এই প্ল্যাটফর্মের আরেকটি গুরুত্বপূর্ণ দিক। হালকা টর্পেডো ও হেলিকপ্টার অপারেশনের সুবিধা জাহাজটিকে সাবমেরিন হুমকি মোকাবেলায় কার্যকর করে তোলে। ভারত মহাসাগরীয় অঞ্চলে সাবমেরিন কার্যক্রম বাড়তে থাকায় এই সক্ষমতা পাকিস্তানের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। হ্যাভেলসানের কমব্যাট ম্যানেজমেন্ট সিস্টেম সব সেন্সর ও অস্ত্রকে একীভূত করে নেটওয়ার্ক অপারেশন নিশ্চিত করে, যা আধুনিক নৌযুদ্ধের অপরিহার্য উপাদান। পিএনএস খাইবারের সফল সমুদ্র পরীক্ষা ও লাইভ ফায়ার ট্রায়াল প্রমাণ করে যে এটি কেবল কাগজে কলমে নয়, বাস্তব যুদ্ধ পরিস্থিতিতেও কার্যকর হওয়ার জন্য প্রস্তুত। এই অন্তর্ভুক্তি পাকিস্তান নৌবাহিনীর প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি ভারত মহাসাগরীয় অঞ্চলে শক্তির ভারসাম্যে একটি বার্তা দেয়। বিশেষ করে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের সঙ্গে যুক্ত সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত করা পাকিস্তানের কৌশলগত অধিকারের অংশ, আর এই ধরনের বহুমুখী করভেট সেই লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই দুটি ঘটনাকে একসঙ্গে দেখলে পাকিস্তান তুরস্ক প্রতিরক্ষা সম্পর্কের একটি সুসংহত চিত্র ফুটে ওঠে। একদিকে পাকিস্তান তুরস্কের বিমান বাহিনীর প্রশিক্ষণ কাঠামোর অংশ হয়ে উঠছে, অন্যদিকে তুরস্ক পাকিস্তান নৌবাহিনীর আধুনিকায়নের প্রধান অংশীদার হিসেবে আবির্ভূত হচ্ছে। এটি একটি পারস্পরিক নির্ভরশীল সম্পর্ক, যেখানে উভয় দেশই প্রযুক্তি, অভিজ্ঞতা ও কৌশলগত দৃষ্টিভঙ্গি বিনিময় করছে। এই সহযোগিতার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল প্রতিরক্ষা শিল্পে আত্মনির্ভরতার দর্শন। পাকিস্তান ও তুরস্ক উভয়ই পশ্চিমা সরবরাহকারীদের উপর অতিরিক্ত নির্ভরতা কমাতে চায় এবং নিজস্ব বা মিত্রভিত্তিক প্রযুক্তির উপর জোর দিচ্ছে। সুপার মুশাক ও বাবর শ্রেণীর করভেট প্রকল্প এই দর্শনের বাস্তব উদাহরণ। এগুলো দেখায় যে উন্নয়নশীল বা মধ্যম আয়ের দেশগুলো সঠিক পরিকল্পনা, দীর্ঘমেয়াদী বিনিয়োগ ও কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে আন্তর্জাতিক মানের প্রতিরক্ষা প্ল্যাটফর্ম তৈরি ও রপ্তানি করতে পারে। আঞ্চলিক রাজনীতির দৃষ্টিকোণ থেকে এই সহযোগিতা দক্ষিণ এশিয়া ও পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের শক্তি সমীকরণেও প্রভাব ফেলেছে। পাকিস্তানের জন্য এটি ভারতীয় সামরিক আধুনিকায়নের প্রেক্ষাপটে একটি ভারসাম্য রক্ষার উপায়, আর তুরস্কের জন্য এটি বহুমুখী আন্তর্জাতিক অংশীদারিত্ব গড়ে তোলার কৌশল। উভয় দেশই মুসলিম বিশ্বের মধ্যে প্রযুক্তিগত সক্ষমতা ও কৌশলগত স্বায়ত্তশাসনের প্রতীক হিসেবে নিজেদের অবস্থান জোরদার করতে চাইছে। সব মিলিয়ে
52টি সুপার মুশকাক প্রশিক্ষণ বিমানের সফল সরবরাহ এবং পিএনএস খাইবারের অন্তর্ভুক্তি দুটি আলাদা ঘটনা হলেও এগুলো একই বৃহত্তর গল্পের অংশ। একটি গল্প যেখানে পাকিস্তান ও তুরস্ক ধীরে ধীরে কেবল ক্রেতা বিক্রেতা সম্পর্কের গণ্ডি ছাড়িয়ে গভীর কৌশলগত অংশীদারিত্বে পৌঁছে গেছে। এই অংশীদারিত্ব ভবিষ্যতে যৌথ গবেষণা, উন্নয়ন, উৎপাদন, এমনকি তৃতীয় দেশে যৌথ রপ্তানির পথও খুলে দিতে পারে। এর মাধ্যমে উভয় দেশই কেবল নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াচ্ছে না, বরং একটি পরিবর্তনশীল বৈশ্বিক নিরাপত্তা পরিবেশে নিজেদের অবস্থানও নতুনভাবে সংজ্ঞায়িত করছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা, কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।